চুল পড়া রোধে সৌন্দর্যের টানে পা বাড়িয়েছিলেন হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে, কিন্তু চিকিৎসার নামে অব্যবস্থাপনা কেড়ে নিল দুই প্রকৌশলীর প্রাণ। ভয়াবহ এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। অভিযুক্ত চিকিৎসক পলাতক ছিলেন মাসের পর মাস। অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন ওই অভিযুক্ত চিকিৎসক এবং এখন তিনি কারাগারে। নিহত দুই প্রকৌশলী হলেন বিনীত কুমার দুবে ও প্রমোদ কাটিয়ার। গত মার্চ মাসে তারা একটি হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে অস্ত্রোপচার করান। অভিযোগ অনুযায়ী অস্ত্রোপচারের 48 ঘন্টার মধ্যেই দুজনই মৃত্যুবরণ করেন। চাঞ্চল্যকর বিষয় হলো, যিনি এই অপারেশন করেন তিনি মূলত একজন দন্ত চিকিৎসক, ডেন্টিস্ট আনুষ্কা তিওয়ারি। হেয়ার ট্রান্সপ্লান্ট তার চিকিৎসা দক্ষতার আওতাভুক্ত নয়। নিহত বিনীত কুমারের স্ত্রী জয়া ত্রিপাঠীর দাবি, 13 মার্চ তার স্বামী অস্ত্রোপচারের পরদিনই মুখ ফুলে যাওয়ার খবর পান। এরপর তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। রাত 11টার দিকে একবার যোগাযোগ হলে চিকিৎসক স্বীকার করেন কোনো ধরনের মেডিকেল টেস্ট না করেই অপারেশন করা হয়েছে। ওই রাতেই বিনীতকে স্থানান্তর করা হয় অন্য হাসপাতালে, কিন্তু 15 মার্চ তার মৃত্যু হয়। জয়া আরো অভিযোগ করেন, প্রথমে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেয়নি। পরে 9 মে তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রে বিষয়টি জানালে মামলা নেওয়া হয়। সরকারি কৌশলী দিলীপ সিং জানিয়েছেন, অভিযুক্ত আনুষ্কা তিওয়ারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি এমন একটি অপারেশন করেছেন যা তার চিকিৎসাগত দক্ষতার বাইরে। কাকাদেব থানায় হওয়া মামলায় তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে জানান তিনি। আদালতে আত্মসমর্পণের পর বিচারক আনুষ্কাকে কারাগারে পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনো তদন্ত চলছে এবং প্রমাণ সংগ্রহ অব্যাহত রয়েছে। পাশাপাশি আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনন্যা দাস, দেশ টিভি।